শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ইরানে রাসায়নিক অস্ত্রের মাধ্যমে হামলার শিকার ব্যক্তিরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উপর পশ্চিমা দেশগুলোর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার কারণে এখনও চরমভাবে ভুগছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানে রাসায়নিক অস্ত্রের দ্বারা হামলার শিকার ব্যক্তিরা এখনও ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উপর পশ্চিমা দেশগুলোর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার কারণে চরমভাবে ভুগছে। কাজেম গরিবাবাদী গত বুধবার হেগে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র কনভেনশনের সম্মেলনের ২৯তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে তিনি বলেন যে ইরানে রাসায়নিক অস্ত্রের দ্বারা হামলার শিকার ভুক্তভোগীরা এখনও ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর অবৈধ নিষেধাজ্ঞার কারণে চরম দুর্ভোগে পড়েছেন। তাই ক্ষতিগ্রস্ত এসব ব্যক্তিদের সমর্থন করার জন্য রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করতে তিনি এই সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। বৈঠকে গরিবাবাদী বলেন, কিছু দেশ, বিশেষ করে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইরাকের বাথ সরকারকে রাসায়নিকের প্রধান সরবরাহকারী হিসেবে ইরানের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অপরাধের সাথে জড়িত এবং তাদের বেআইনি কাজের জন্য আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। একই সঙ্গে ইরানের রাসায়নিক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি। পশ্চিমা মদতে ইসলামী ইরানের উপর ইরাকের সাদ্দাম সরকারের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধে মার্কিন ও পশ্চিমা সরকারগুলোর সহায়তা নিয়ে সাদ্দাম বাহিনী ইরানের বিভিন্ন অঞ্চলে রাসায়নিক অস্ত্র ও বোমা ব্যবহার করেছে। এ জাতীয় অস্ত্র ব্যবহার নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বাথিস্টরা ১৯৮০ সালের ১৯ অক্টোবর থেকে ২৫ আগস্ট ১৯৮৮ সালে সীমিত, পরীক্ষামূলক এবং ব্যাপক পরিসরের রাসায়নিক হামলা চালায়। এসব হামলায় ১০,০০০-এর বেশি ইরানি শহীদ, প্রায় ১ লাখ ব্যক্তি আহত ও অবিরাম চিকিৎসার মুখাপেক্ষী হন এবং ২.৫ লাখ ইরানি গুরুতর পর্যায়ে আহত হন। ইরাকের বাথিস্ট সরকার ১৯৮৭ সালের ২৮ ও ২৯ জুন ইরানের জনবহুল সীমান্ত শহর সারদাশতে ৪টি এলাকায় রাসায়নিক বোমা হামলা চালায়। এতে ১১০ জন বেসামরিক ইরানি শহীদ ও ৮,০০০ ব্যক্তি বিষাক্ত গ্যাসের সংস্পর্শে বিষক্রিয়ায় আক্রান্ত হন। সারদাশত শহরে যে রাসায়নিক হামলা চালানো হয়েছে, দ্বিতীয় মহাযুদ্ধের পর এমন তীব্র মাত্রার রাসায়নিক হামলার ঘটনা আর কখনো ঘটেনি। কাজেম গরিবাবাদী বলেন, কিছু পশ্চিমা দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন নিয়ে ইহুদিবাদী ইসরায়েল দুর্ভাগ্যবশত দায় মুক্তি ভোগ করে ফিলিস্তিন ও লেবাননে তার অপরাধযোগ্য চালিয়েছে। গরিবাবাদী বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই জাতিসংঘ সনদের ৭ নম্বর অধ্যায়ের অধীনে পদক্ষেপ নিতে হবে এবং বিশ্বের সকল দেশকে তেল আবিবের সঙ্গে অর্থনৈতিক, সামরিক বা অস্ত্র সহযোগিতা থেকে বিরত থাকতে হবে। দখলদার ইসরায়েল চলমান যুদ্ধে লেবানন ও অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে বহুবার নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস এবং স্বল্প মাত্রার ইউরেনিয়াম যুক্ত নিষিদ্ধ বোমা ব্যবহার করেছে। ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর রাসায়নিক অস্ত্র, হোয়াইট ফসফরাস এবং স্বল্প মাত্রার ইউরেনিয়াম সহ অন্যান্য বিপজ্জনক উপাদান ব্যবহারের তীব্র নিন্দা জানায়। গত মাসে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, ইহুদিবাদী সেনারা লেবাননের কাফার শুবা এলাকার উপকণ্ঠে ফসফরাস শেল ব্যবহার করে ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে। এছাড়া ২৭ সেপ্টেম্বর দখলদার ইসরায়েলি বাহিনী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৮০ টন অস্ত্র নিক্ষেপ করেছিল, যাতে স্বল্প মাত্রার ইউরেনিয়াম ব্যবহৃত হয়। ওই দিনের বোমা হামলায় হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ করেন। শিরোনাম আরেকবার জানিয়ে দিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইকে নিষিদ্ধ করার জন্য পাঞ্জাবের বিধানসভা সচিবালয়ে একটি প্রস্তাব পেশ করা হয়েছে।
পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN নেতা ও প্রাদেশিক বিধানসভার সদস্য রানা মোহাম্মদ ফায়াজ এ প্রস্তাব পেশ করেছেন। গতকাল বেলুচিস্তান বিধানসভাতেও একই ধরনের একটি প্রস্তাব দিয়েছে দলটি। পাঞ্জাবের বিধানসভা সচিবালয়ে পেশ করা প্রস্তাবে পিটিআইকে ঐক্য নষ্টকারী গোষ্ঠী উল্লেখ করে দলটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। এবার প্রধান প্রধান অংশ বিশ্ব সংবাদের। ফিলিস্তিনের হামাস নেতা সামি আবু জুহরি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতি গাজায় শান্তি প্রতিষ্ঠার পথ দেখাতে পারে। সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। বিপ্লব রক্ষায় তরুণদের আত্মত্যাগের প্রশংসা করে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, শহীদদের স্মৃতি সমুন্নত রাখতে কাজ করতে হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে ভারতের পুনরুদ্বেগ। আইন উপদেষ্টা বললেন, ভারতের উদ্বেগ অযাচিত। ভারতের মুসলমানরাই মারাত্মক নির্মমতার শিকার।